কলার থোর ভাজি করেছি, আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমার বাসার নিচে কলার থোরওয়ালা এসেছে, তো থোর আমি দেখে কিনে নিলাম। তো একটি থোর এটা আমি 20 টাকা দিয়ে কিনে নিয়েছি। এটা আমি এখন পরিষ্কার করে কেটে নিব। আমাদের এলাকায় এটাকে কলা গাছের আটা অথবা এঁটো বলে। তো যাই হোক, আমি এখন এটা সুন্দর করে কেটে নিচ্ছি। থোরটা অনেক সুন্দর নরম ছিল। এইটুকু জিনিসের দাম 20 টাকা, অথচ গ্রামের বাড়িতে এইগুলো অহরহ পাওয়া যায়। আমাদের নিজেদেরই এইসব গাছ আছে, আমাদের কিনে খেতে হয় না, তবুও তো খেতে হবে। যাই হোক, আমি এগুলো সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। আমি এখন এগুলো সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। আর এই থোরের ভিতরে যে আঁশ ছিল, এই আঁশগুলো হাতে থেকে বের করে নিলাম। দেখেন, হাতে জমা বেঁধে গিয়েছে। ছোটোবেলায় আমরা এভাবে হাতের আংটি বানিয়ে খেলতাম, মা চাচিরা যখন এই কলার থোর কাটতো। তো আমি এখন এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। এগুলো কেটে আমি পানিতে রাখছিলাম যেন এই কলার থোরের যে রসটা, এই রসটা কালো না হয়ে যায়, যে জন্য আমি পানিতে ভিজে রাখছিলাম। তো আমি হাতে মেহেদি দিয়েছি। আমার হাতের মেহেদি দেওয়ার কারণে আমার হাত কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আমি কলার থোর কেটে নিয়েছি। আমি এখন আলু কুচি কুচি করে কেটে নিব। আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু দিলে এইটা খেতে অনেক মজা লাগে আর এটা নরম হয় ভাজিটা। আমি পেঁয়াজ ছিলে নিলাম, মরিচগুলো নিলাম। আমি এগুলো সুন্দর করে এখন ধুয়ে নিব। আমি এখন পেঁয়াজ কুচি করে নিব এবং মরিচ কেটে নিব। আমি এখন এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি এখানে একটা মাছের লেজ আর দুইটা সুন্দর করে দুইটা পিস নিয়েছি। একটু মাছ দিব, দিলে এটার স্বাদ আরও বেশি হয়। তো মাছগুলো ধুয়ে নিলাম। চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিলাম। এটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এখন মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিলাম, লবণ দিলাম, হলুদ এবং মরিচের গুঁড়া দিলাম। দিয়ে আমি সুন্দর করে মাছটি কষিয়ে নিব। আর আমি একটু ফ্লেভার হওয়ার জন্য তেজপাতা দিলাম একটা দারুচিনি। আমি ঢেকে দিলাম। দেখেন, আমি এখন মাছটার পানি মরে গিয়েছে। তো আমি এখন এটি সুন্দর করে কষিয়ে নিলাম। আমি এখন ধুয়ে রাখা কলার থোরগুলো দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। আর আমি কিন্তু একটু পানি দেইনি, ভিতর থেকে পানি বের হয়ে এসেছে। দেখেন, পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এটা কিন্তু ভালোভাবে ভেজে ভেজে রান্না করতে হবে, একদম পানি দেওয়া যাবে না। পানি দিলে নরম হয়ে ভেঙে যাবে সব। তো আমার ভাজি প্রায় হয়ে এসেছে। আমি লবণ দেখে আমি এখন চুলা বন্ধ করে দিব। তো আমার ভাজি হয়ে গিয়েছে। দেখেন, আমি এখন চুলা বন্ধ করেছি। আমি এখন এটা বাটিতে সার্ভ করে নিব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।